চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ব্যবহারিক পরীক্ষা কিভাবে হবে, মান বন্টন কীরকম, মৌখিক পরীক্ষা কীরকম হবে, কি কি নিয়ে যেতে হবে, উত্তরপত্র কিভাবে লিখতে হবে, সব কিছু জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মূল বা লিখিত পরীক্ষার রুটিনের পর এখানে দেওয়া আছে আগামী 15/5/2025 হতে 22/5/2025 তারিখের মধ্যে তোমাদের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। এখন কোন বিষয়ে কবে নেওয়া হবে সেটা তোমাদের কেন্দ্র থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। তোমাদের যেই কেন্দ্রে পরীক্ষা হয়েছে সেই কেন্দ্রেই ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? প্রতিদিন সকাল 10টায় তোমাদের পরীক্ষা শুরু হবে। চলো তাহলে আমরা দেখে নিই নিয়মকানুন কি। যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা হবে: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এ বিষয়ে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা সকল শিক্ষার্থীদেরকেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। এছাড়াও পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারুকলা, সঙ্গীত ইত্যাদি যাদের যেই বিষয় রয়েছে তাদের সে বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। এরপর আসা যাক ব্যবহারিক পরীক্ষার দিন যা যা লাগবে। ব্যবহারিক পরীক্ষার দিনেও তোমার এসএসসি প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, 2-3টা কলম, জ্যামিতি বক্স, স্কেল, ক্যালকুলেটর, ব্যবহারিক খাতা, এরপর কিছু কিছু ক্ষেত্রে ডিসেক্টিং বক্স লাগে, ঠিক আছে? ডিসেক্টিং বক্স যারা জীববিজ্ঞানে পড়াশোনা করে, ঠিক আছে, বা রসায়ন রয়েছে যাদের, বা কৃষি শিক্ষা, কিছু কিছু ক্ষেত্রে এগুলো লাগে। আচ্ছা, এরপর যা লিখতে হবে, ব্যবহারিক খাতার উপরে মলাটে রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। নিজের নাম বা বিদ্যালয়ের নাম লেখার প্রয়োজন নেই, ঠিক আছে? এরপর উত্তরপত্রে কি লিখবে? ব্যবহারিক পরীক্ষার জন্য যে উত্তরপত্র সরবরাহ করা হয় তাতে ধারাবাহিকভাবে পরীক্ষণের প্রয়োজনীয় অংশ লিখতে হবে। তোমাদেরকে ব্যবহারিক পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হবে, সেই প্রশ্নপত্রের আলোকে উত্তর লিখতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো অংশ বাদ না পড়ে। আচ্ছা, একটা প্রশ্নের মধ্যে কয়েকটা অংশ থাকবে, প্রত্যেকটা অংশেরই আলাদা আলাদা উত্তর দিতে হবে ধারাবাহিকভাবে। এই উত্তরপত্র পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে, অর্থাৎ এলোমেলো করে লেখা যাবে না। তোমরা লিখিত পরীক্ষা যেরকমভাবে সুশৃঙ্খলভাবে সুন্দর করে সাজিয়ে লিখেছো সেভাবেই লিখতে হবে। এরপর যেটা হবে, লটারি হবে, ঠিক আছে? তোমরা তোমাদের ব্যবহারিকের যেই খাতা, ঠিক আছে, বা ব্যবহারিক নোটবুক, সেখানে তোমরা যেই পরীক্ষণগুলো লিখেছো সেই পরীক্ষণগুলোর মধ্যে লটারি করে যে কোনো একটা তোমাকে লিখতে দেওয়া হবে, ঠিক আছে? সেটাই তোমাকে লিখতে হবে। প্রশ্নপত্রেও সবগুলো পরীক্ষণের নাম লেখা থাকবে। এরপর 5 নম্বরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে মৌখিক পরীক্ষা। তোমরা জানো যে ব্যবহারিক পরীক্ষায় মৌখিক অভিক্ষার জন্য 5 নম্বর বরাদ্দ থাকে। ব্যবহারিক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষায় ভালো করার জন্য অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ের বিষয়বস্তু সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। সংশ্লিষ্ট বিষয়ের পাঠ্য বইয়ে দেওয়া সংজ্ঞা, সূত্র ইত্যাদি হুবহু আয়ত্ত করতে হবে, এখান থেকে প্রশ্ন করা হবে। তাছাড়া পরীক্ষণ সংশ্লিষ্ট অংশ থেকে প্রায়ই মৌখিক পরীক্ষায় জানতে চাওয়া হয়ে থাকে। পরীক্ষণটা কীভাবে করেছো, কী কী উপকরণ লেগেছে, পরীক্ষণ সংক্রান্ত প্রশ্নগুলো কিন্তু মৌখিক জিজ্ঞেস করা হয়। এরপরে আসা যাক হাতে কলমে কাজ। ব্যবহারিক পরীক্ষণে হাতে কলমে কাজ করার মাধ্যমে উত্তরপত্রে লিখতে হয়, অর্থাৎ তুমি যে পরীক্ষণটা লিখতেছো সেটা হাতে কলমে করে দেখে দেখে উপাত্তগুলো লিখতে হবে। প্রতিটি পরীক্ষণের জন্য আলাদা আলাদা অংশে নম্বর বরাদ্দ থাকে, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে কোনো অংশের নম্বর যেন বাদ না পড়ে। এরপর জেনে নাও তোমাদের ব্যবহারিক পরীক্ষার মান বন্টন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান বিষয়গুলোর ব্যবহারিক পরীক্ষার মোট নম্বর হচ্ছে 25। এই 25 নম্বর আবার বিভিন্ন অংশে বিভক্ত, সেটা তোমাদের প্রশ্নপত্রে লেখা থাকবে, ঠিক আছে? এরপর আমরা যদি বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কিছু কৌশল বলে দেই, সেক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বলবো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক ক্লাস বা হাতে কলমে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কম্পিউটার ল্যাবে ছাত্রছাত্রীদের কাজগুলো করার সুযোগ করে দিতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারিক কাজগুলোকে কতগুলো ল্যাব ওয়ার্ক হিসাবে ভাগ করা যায়। প্রতিটি ল্যাব ওয়ার্ক এক বা একাধিক ব্যবহারিক ক্লাসে সম্পন্ন করা যেতে পারে। যে কোনো ল্যাব ওয়ার্কেই রিপোর্ট লেখা গুরুত্বপূর্ণ। প্রতিটি ল্যাব ওয়ার্ক শেষে
শিক্ষার্থীরা রিপোর্ট ব্যবহারিক খাতায় লিখে শিক্ষকের কাছে জমা দিবেন। এরপরে আসা যাক পদার্থবিজ্ঞান বিষয়ে। পদার্থবিজ্ঞানে একটি পরীক্ষণ সম্পন্ন করতে হয়, এর মান 15। তত্ত্ব, উপকরণ বা যন্ত্রপাতি, ছক, হিসাব, ফলাফল, সতর্কতা ইত্যাদি প্রত্যেক অংশের জন্য আলাদা নম্বর মিলেই 15 নম্বর হয়ে থাকে। আর মৌখিক পরীক্ষার জন্য 5 নম্বর, আর ব্যবহারিক যে খাতা সেটা জমা দেওয়ার জন্য 5 নম্বর বরাদ্দ থাকে। তবে কোনো কোনো বছর নম্বর বন্টনে একটু পরিবর্তন দেখা যায়। ঠিক আছে, এরপরে আসা যাক রসায়ন। রসায়নেও একটি পরীক্ষণ সম্পন্ন করতে হয়, এর মান 15। প্রয়োজনীয় যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্যাদির নাম ও তত্ত্ব উল্লেখকরণ, যন্ত্রপাতি সাজানো, যথাযথ ব্যবহার ও কার্যপ্রণালী, ধর্মসমূহ পরীক্ষা অর্থাৎ পরীক্ষণ, পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত এবং ফলাফল লিখন, পরীক্ষা সম্পাদনকালীন পরিচ্ছন্নতা ও সতর্কতা ইত্যাদি প্রত্যেক অংশের জন্য আলাদা আলাদা নম্বর মিলে 15 নম্বর দেওয়া হয়ে থাকে। মৌখিক পরীক্ষার জন্য 5 আর ব্যবহারিক নোটবুকের জন্য 5 নম্বর, এ হচ্ছে টোটাল 25 নম্বর। তবে কখনো কখনো নম্বর বিভাজনে একটু পরিবর্তন থাকতে পারে, সেটা তোমাদের প্রশ্নে উল্লেখ করা থাকবে। এরপর আসা যাক জীববিজ্ঞানে। জীববিজ্ঞানে একটি পরীক্ষণ সম্পন্ন করতে হয়, এর মান 15। সাধারণত পরীক্ষার নাম, উপকরণ বা যন্ত্রপাতি, কার্যপদ্ধতি ও প্রদর্শন, চিত্রাঙ্কন, চিত্র চিহ্নিতকরণ, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, সতর্কতা ইত্যাদি প্রত্যেক অংশের জন্য আলাদা নম্বর মিলেই 15 নম্বর হয়ে থাকে। উপস্থাপনকৃত পরীক্ষণটির ফলাফল ব্যাখ্যা, মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক খাতা বা শীটসমূহের জন্য বাকি 10 নম্বর বরাদ্দ থাকে। তবে কোনো কোনো বছর নম্বর বন্টনে একটু পরিবর্তন দেখা যেতে পারে। এরপরে আছে উচ্চতর গণিত। উচ্চতর গণিতে 2টি পরীক্ষণ সম্পন্ন করতে হয়। এই 2টি পরীক্ষণের জন্য মোট 20 নম্বর, একটি পরীক্ষণের জন্য 10 নম্বর। সাধারণত প্রতিটি পরীক্ষণের জন্য পরিকল্পনা প্রণয়ন, সঠিক প্রক্রিয়া অনুসরণ, লেখচিত্র অঙ্কন ও উপাত্ত বিশ্লেষণ, ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপন ইত্যাদি প্রত্যেক অংশের জন্য আলাদা নম্বর মিলেই 10 নম্বর হয়ে থাকে। অবশিষ্ট নম্বর মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক খাতার জন্য বরাদ্দ থাকে। তবে এক্ষেত্রেও কোনো কোনো বছর নম্বর বিভাজনে একটু পরিবর্তন দেখা যায়। এরপরে আসা যাক কৃষি শিক্ষা বিষয়ে। কৃষি শিক্ষায়ও একটি পরীক্ষণ সম্পন্ন করতে হয়, এর মান 15। তত্ত্ব, যন্ত্র বা উপকরণ সংযোজন ও ব্যবহার, সঠিক প্রক্রিয়া অনুসরণ, উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ, ধাপসমূহ কাজের ধারা, পর্যবেক্ষণ, অঙ্কন, শনাক্তকরণ, অনুশীলন, ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপন ইত্যাদি প্রত্যেক অংশের জন্য আলাদা নম্বর মিলেই 15 নম্বর হয়ে থাকে। মৌখিক পরীক্ষার জন্য 5 এবং ব্যবহারিক খাতার জন্য 5 নম্বর বরাদ্দ। তবে কোনো কোনো বছর নম্বর বিভাজনে একটু পরিবর্তন দেখা যেতে পারে। সবশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষায় আলাদাভাবে পাশ করতে হয়। একটু সতর্ক থাকলে খুব ভালো নম্বর পাওয়া যায়। তত্ত্বীয় পরীক্ষার মতো ব্যবহারিক পরীক্ষককেও খুব শৃঙ্খলা বজায় রাখতে হয়, অর্থাৎ কোনো বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। ঠিক আছে, পরীক্ষার নিয়মকানুন মেনে, ঠিক আছে, অবশ্যই ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখন শেষের দিকে তোমাদেরকে কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে এইখানে যে নিয়মকানুনগুলো আমরা বর্ণনা করেছি সেগুলো একেবারে বোর্ডের নীতিমালা অনুযায়ী। ঠিক আছে, তবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই নীতিমালা মেনে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয় না, কারণ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ল্যাব নেই যেখানে পরীক্ষা নেওয়া যাবে হাতে কলমে। ঠিক আছে, এই জন্য শিক্ষকরা যেটা করে শুধুমাত্র তোমাদেরকে প্রশ্নপত্র দেয়, তোমরা দেখে দেখে লিখতে পারো। তোমরা যেই ব্যবহারিক নোটবুক তৈরি করেছো সেখান থেকে দেখে দেখে লিখে ফেলতে পারো, অথবা শিট থেকে দেখে দেখে লিখে খাতা জমা দিলেই হবে। আর মৌখিকের যে বিষয়টা ফর্মালিটি বজায় রাখার জন্য, ঠিক আছে, তোমাদেরকে কিছু প্রশ্ন করা হবে, সেটা উত্তর দিতে পারো কিংবা না পারো তোমরা প্রস্তুতি রাখবে। যদি তুমি উত্তর দিতে পারো তাহলে ভালো, যদি তুমি উত্তর দিতে নাও পারো তবুও শিক্ষকরা নম্বর দিয়ে দেবে। কারণ ব্যবহারিক পরীক্ষার নম্বর কিন্তু বোর্ড থেকে নির্ধারিত হয় না, শিক্ষকরা কেন্দ্র থেকে যেই নম্বর তালিকা পাঠাবে সেই অনুযায়ী তোমাদের রেজাল্ট শিটে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই নম্বরগুলি কিন্তু কেন্দ্রের শিক্ষকরাই প্রদান করেন, সেই নম্বরগুলোই বোর্ডে পৌঁছে দেওয়া হয় টোটাল রেজাল্টের সাথে অ্যাড করার জন্য। ঠিক আছে, সো আবারও বলছি যে তোমাদের ব্যবহারিক পরীক্ষায় যেহেতু আলাদাভাবে পাশ করতে হবে, সেজন্য নিয়ম শৃঙ্খলা বজায় রেখে তোমাদের কেন্দ্রে যেইভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে সেভাবে পরীক্ষাটা দিতে হবে। ঠিক আছে, আর যা যা বললাম সেগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।